নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে যমজ, যেটা 2007 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন শাহিন সুমন। ছবিটার অভিনয় করেছিলেন সাকিব খান, পপি, নদী সহ আরও অনেকে। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো নদী, এই সিনেমাটা নিয়ে যদি আমি কথা বলি, দেখুন এই সিনেমাটা আমার কাছে কিন্তু একটা, নদী বলছি, যমজ, এই সিনেমাটা যদি কথা বলি, এই সিনেমাটা আমার কাছে একটা ওকে সিনেমা লেগেছে। খুব একটা আহামরি বা দুর্দান্ত কিছু সিনেমা কিন্তু আমার মনে হয়নি, জানি না কার কেমন লাগে, বাট আমার কাছে কিন্তু দুর্দান্ত সিনেমা মনে হয়নি। এখানে সাকিব খানকে আমরা ডবল ক্যারেক্টার প্লে করতে দেখি, এবং এই ডবল ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার এমন থাকে যে ক্যারেক্টারটা খুব স্ট্রং, এবং সে স্পেশালি বিভিন্ন রকম মানে প্রতিবাদের মোকাবিলা করতে পারে। এবং আরেকটা ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টারটাকে আমরা দেখতে পাই প্রচণ্ড মানে ন্যাকা টাইপের, একটু বোকা বোকা টাইপের ক্যারেক্টার সে প্লে করতে থাকে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনায় তো অবশ্যই যাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই সিনেমাটার বিষয়ে কথা বলার আগে সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখে নেবো, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনা করব। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন শাহিন সুমন। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন শাহিন সুমন। ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। ছবিটার ফাইটের কাজ করেছেন সালেম। ছবিটার গল্প লিখেছেন ছোটকু আহমেদ। ছবিটার মিউজিকের কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিটার অভিনয় করেছেন সাকিব খান, পপি, নদী, মেহেদি, ওমর সানি, সাদেক বাচ্চু, শিবা সানু, আসিফ ইকবাল। তো বিশাল বড় একটা কাস্টিং নিয়ে ছবিটা তৈরি করা হয়েছিল। তো ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টগুলো যে কটা রয়েছে, বিশেষ করে যে একটা সাধারণ সাকিব খান, তাকে যেভাবে কষ্ট দেওয়া হয় ছবির মধ্যে, সেই জায়গাগুলো বিশাল মানে বিশাল ভালোভাবে ফুটে উঠেছে ছবির মধ্যে। এবং স্পেশালি আমার এখানে অ্যাকশন হিরো সাকিব খানের থেকেও আমার কিন্তু আর কি সাধারণ একটা বোকা ক্যারেক্টার হিসেবে যে সাকিব খানের ক্যারেক্টারটা প্লে করেছে, সেই ক্যারেক্টারটা আমার বেশি ইন্টারেস্টিং লেগেছে। এবং সেখানে সাকিব খানের পারফরমেন্স সত্যিই দেখার মতো ছিল, খুব ভালো কিন্তু কাজ করেছে। পাশাপাশি ছবির গানগুলো, এই ছবির গানগুলো সত্যিই ভালো। প্রত্যেকটা গান বেশ ভালো, ইন্টারেস্টিং, খুব মজা লাগে গানগুলো। রোম্যান্টিক গান, বিশেষ করে রোম্যান্টিক যে দুটো তিনটে গান রয়েছে সেই গানগুলো দারুণ, সেই গানগুলো শুনতে ভালো লাগে। এবং পাশাপাশি এখানে সাকিব খানের সাথে আমরা যে নদী এবং পপির যে কেমিস্ট্রিটা দেখতে পাই, সেটা কিন্তু কোথাও না কোথাও আমার কাছে কিন্তু ওয়ার্ক করেছে। তো ওভারঅলে সিনেমাটা ভালো সিনেমা, বাট সিনেমার মধ্যে সমস্যা হচ্ছে এটা সিনেমার চিত্রনাট্যটা প্রচণ্ড বেশি দুর্বল। ফলে আপনাকে সিনেমাটা দেখতে একটু অনেক সময় আপনার বোরিং লাগবে। এবং পাশাপাশি সিনেমার মধ্যে যে কিছু কিছু মানে আননেসেসারি কমেডি আনার চেষ্টা করেছে, সেগুলো আমার কাছে কিন্তু একদমই ওয়ার্ক করেনি। এবং ছবির অ্যাকশনগুলো আমার কাছে কিন্তু একদমই ভালো লাগেনি। আমি জানি না কার কেমন লাগবে, বাট আমার কাছে কিন্তু অ্যাকশনগুলো খুব একটা আহামরি কিছু মনে হয়নি। তোমাদের এইগুলোই ছিল মোটামুটি সিনেমাটা নিয়ে আমার আলোচনা। তোমাদের কী মতামত এই সিনেমাটা তোমরা অবশ্যই জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।